তোমরা যারা এবার প্রথম কলেজের পরীক্ষা দিতে চলেছো, তো তোমাদের কাছে কলেজের পরীক্ষাতে এবার প্রথম হতে চলেছে। তো তোমরা অনেকেই অনেক জিনিস জানো না, যেমন পরীক্ষার সেন্টারে কি কি নিয়ে যেতে হবে, কলেজের পরীক্ষায় কিভাবে বসতে হয়, অ্যাডমিট কার্ডে রোল নাম্বার কোথায় আছে, এক বেঞ্চে কতজনকে বসতে হবে, পরীক্ষার খাতায় কি কি লিখতে হবে। এই সমস্ত জিনিস অনেকেই জানো না, অনেকের কাছে অজানা রয়েছে। হয়তো কিছু কিছু জন জানো, বাট প্রত্যেকেই তো জানো না এই বিষয়গুলি নিয়েই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমরা যারা এবার প্রথম কলেজের পরীক্ষা দিতে চলেছ, তোমাদের কাছে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং তোমাদের যদি এই বিষয়গুলি ছাড়াও কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে, আমি তার রিপ্লাই খুব শীঘ্রই দিয়ে দেবো। ওকে, আর আজকের ভিডিওটা তুমি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে, যদি তারাও এই বিষয়গুলি জেনে যেতে পারে। তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো ফার্স্টে তোমাদের বলবো যে তোমাদের পরীক্ষার সেন্টারে কি কি নিয়ে যেতে হবে। তো দেখো, পরীক্ষার সেন্টারে তোমাদের কি কি নিয়ে যেতে হবে আমি তোমাদের পরপর সমস্ত কিছুই বলে দিচ্ছি। তো প্রথমত তোমাদের নিয়ে যেতে হবে, তোমরা যেটা অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো, সেই অ্যাডমিট কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড যদি কেউ না নিয়ে যায় তাহলে কিন্তু সে পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে? তো পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা প্রত্যেকেই দেখে নেবে যে তুমি অ্যাডমিট কার্ড নিয়েছো কিনা, ওটাই মাস্ট। ওটা না নিলে কিন্তু পরীক্ষা বাতিল। ওকে, এটা মাথায় রাখবে। 2 নম্বরে নেবে রেজিস্ট্রেশন কার্ড। তো রেজিস্ট্রেশন কার্ড যদি কেউ নিয়ে যেতে ভুলেও যায় তাহলে তার কোনো সমস্যা হবে না, কারণ সে অ্যাডমিট কার্ডটা নিয়েছে। রেজিস্ট্রেশন কার্ডটা কোনো কাজে লাগে না, তবুও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, এই দুটো তোমাদের প্রত্যেককেই নিয়ে যেতে হবে। না নিয়ে গেলে পরীক্ষায় বসতে পারবে না, পরীক্ষা বাতিল। 3 নম্বরে নিয়ে যাবে তোমাদের কলেজ থেকে যে আইডেন্টিটি কার্ড দিয়েছে, মানে যেটা গলায় পরতে হয়, সেই আইডেন্টিটি কার্ড তোমরা প্রত্যেকেই পরে যাবে। এটা কিন্তু অনেক কলেজ চেক করে যে তুমি কোন কলেজের স্টুডেন্ট রয়েছো। তো প্রত্যেকেই গলায় আইডেন্টিটি কার্ডটা পরে যাবে, এবং সঙ্গে করে পেন, স্কেল, জলের বোতল। তো এই সমস্ত জিনিস তোমরা প্রত্যেকেই সঙ্গে করে নিয়ে যাবে। এগুলি তো আর বলতে হয় না, এগুলি তোমরা প্রত্যেকেই জানো। তো এই জিনিসগুলি তোমরা প্রত্যেকেই এক্সাম সেন্টারে নিয়ে যাবে। তো কি কি নিয়ে যেতে হবে এটা তোমাদেরকে বোঝাতে পারলাম। সেকেন্ড যে পয়েন্টটা ছিল যে পরীক্ষায় কিভাবে বসতে হয়। তো দেখো, তোমাদের পরীক্ষাতে রোল নাম্বার অনুযায়ী বসতে হয়। তোমাদের অ্যাডমিট কার্ডে দেখবে রোল নাম্বার রয়েছে, তো সেই রোল নাম্বার অনুযায়ী বসতে হবে। তো অনেকেই অ্যাডমিট কার্ডে রোল নাম্বার কোথায় রয়েছে সেটা খুঁজে পাইনি, তো সেটা আমি আজকের ভিডিওতে এর পরের টপিকে বলছি। তো সেই রোল নাম্বার অনুযায়ী তোমাদের প্রত্যেককেই বসতে হবে। তো রোল নাম্বারটা অ্যাকচুয়ালি তোমাদের নামের লেটার অনুযায়ী তৈরি করা হয়, সেটা ইউনিভার্সিটি থেকে তৈরি করে তোমাদের অ্যাডমিট কার্ডটা পাঠিয়েছে। তো সেইভাবে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছো, এবং তুমি যখন পরীক্ষা সেন্টারে বসবে দেখবে তোমার পাশে তোমার নামেরই অন্য আরেকজনা বসেছে, ঠিক আছে? মানে নামের লেটার অনুযায়ী রোল নাম্বারটা হয়, ঠিক আছে? রোল নাম্বারের লিস্টটা তোমরা কোথায় পাবে, যে আমার কত নম্বর রুমে বসতে হবে? তো তুমি যখন এক্সাম সেন্টারে যাবে, এক্সামে সেন্টারে ঢোকার আগে দেখবে কলেজের গেটের সামনে একটা লিস্ট টানিয়ে দেবে। তো সেই লিস্টে রোল নাম্বার দেওয়া থাকে। রোল নাম্বার খুঁজে তোমাকে দেখতে হবে যে তোমার কত নম্বর রুমে বসতে হবে, ঠিক আছে? তা কলেজে ঢোকার আগে একটা লিস্ট টানিয়ে দেয়, এবং তোমার যেই রুমে পড়েছে সেই রুমের আগেও একটা লিস্ট টানিয়ে দেবে। তো সেই লিস্টে তুমি দেখে নেবে তোমার কত নম্বর রুমে বসতে হবে, ঠিক আছে? তো কিভাবে বসতে হবে পরীক্ষাতে আশা করছি তোমাদের প্রত্যেকেই বোঝাতে পারলাম, এই বিষয়ে কারো কোনো সমস্যা নেই। আর সেকেন্ড যে পয়েন্টটা ছিল যে অ্যাডমিট কার্ডে রোল নাম্বার কোথায় আছে, তো এটা অনেকেই খুঁজে পায়নি। তো দেখো, তোমরা অনলাইন থেকে যে অ্যাডমিট কার্ডটা বের করেছো, অনেকে কিন্তু দুটো বের করেছে। একটা বের করেছে এক্সামিনেশন ফর্ম, সেটা কোনো কাজের নয়। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। স্ক্রিনের উপর যেটা দেখছো এটা অ্যাডমিট কার্ড, এটাই তোমাদের পরীক্ষাতে নিয়ে যেতে হবে। এই অ্যাডমিট কার্ডে দেখো এখানে রোল নাম্বার লেখা রয়েছে, তার নিচে দেখো ফার্স্টে রয়েছে রোল, সেকেন্ডে রয়েছে নাম্বার। রোল যেটা আছে সেটা প্রত্যেকেরই এক, নাম্বার যেটা আছে সেই নাম্বারটাই হচ্ছে মেন। যখন তোমরা কলেজে ঢোকার আগে যে লিস্ট চেক করবে সেখানে তোমরা এই নাম্বারটাই চেক করবে, কারণ রোল প্রত্যেকেরই এক রয়েছে। নাম্বারটা চেক করবে, তাহলে তোমার খুঁজতে খুব সুবিধা হবে। তুমি যদি পুরো রোল আর নাম্বার একসঙ্গে খুঁজতে যাও তাহলে দেখবে একটু সময় লেগে যাবে। শুধু নাম্বারটা চেক করবে তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তো রোল নাম্বার কোথায় আছে এটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছো। আর রেজিস্ট্রেশন নাম্বার তো তোমাদের প্রত্যেকেরই মুখস্থ আছে। আশা করছি এই বিষয়টাও বোঝাতে পারলাম। সেকেন্ড যে পয়েন্টটা ছিল যে একটা বেঞ্চে কতজন করে বসতে হয়। তো দেখো, এটার কোনো ঠিক নেই। অনেক সময় একটা রুমে 2জন করেও বসতে দেয়, অনেক সময় 3জন করেও বসতে দেয়। তো 2জন 3জন এরকম করে একটা বেঞ্চে বসতে দেবে। তো তারপরে আর একটা পয়েন্ট ছিল যে পরীক্ষার খাতায় কি কি লিখতে হবে। তো দেখো, পরীক্ষার খাতায় কি কি লিখতে হবে, আমার কাছে তো এখন সেই খাতাটা নেই। পরীক্ষার খাতা থাকলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। তো আমি বলে দিচ্ছি কি কি লিখতে হয়। তো ফার্স্টে তোমাদের লিখতে হবে যে তুমি কোন পরীক্ষা দিচ্ছ, সেটা লিখতে হবে।
মানে যেমন ধরো ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, দিয়ে লিখবে যে বিএ মেজর ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2024, তো এভাবে লিখবে প্রথমে। তার নিচে তোমাদের কি লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, সেশন লিখতে হবে, মানে সেশন হচ্ছে তোমাদের 2023-24 এটা লিখতে হবে অ্যান্ড তারপরে তোমার পেপার কোড লিখতে হবে। পেপার কোডটা তোমরা যখন প্রশ্ন পাবে, প্রশ্নের উপরে দেখবে পেপার কোড বা পেপার কোড লেখা আছে, সেটা তোমাদের লিখে দিতে হবে, আর সাবজেক্টটা লিখতে হবে। এবং একটা কথা, কলেজের পরীক্ষাতে কিন্তু তোমাদের নিজের নাম লিখতে হয় না এবং কলেজের নামও লিখতে হয় না, ঠিক আছে? তো এগুলি লিখবে, এগুলি লিখলেই তোমাদের পরীক্ষার খাতা লেখা কমপ্লিট। তারপরে তুমি প্রশ্ন দেখে তোমার উত্তরটা লেখা শুরু করবে। এবার উত্তর লেখার ক্ষেত্রে অনেকে বলে যে দাদা আমরা কি প্রশ্ন লিখবো? তো দেখো, প্রশ্ন না লিখলেও কোনো সমস্যা নেই, তুমি দাগ নাম্বার দেবে, দাগ নাম্বার দিয়ে তোমার উত্তর লেখা শুরু করে দেবে। অনেকের প্রশ্ন থাকে যে দাদা পরীক্ষার যে খাতা দেবে সেখানে কতগুলো পেজ থাকে, আমরা কি পরে আবার পেজ নিতে পারবো? তো দেখো, প্রথমে যে খাতাটা দেবে সেখানে কম করে 8টা মতো পেজ থাকবে, ঠিক আছে? 8টা পেজের মধ্যেই পরীক্ষা মোটামুটি সবার কমপ্লিট হয়ে যায়। তো যাদের পেজ লাগে তো তারা এক্সট্রা নিতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, তো এই ছিল তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার সমস্ত বিষয়। আশা করছি প্রত্যেককেই বোঝাতে পারলাম। এর পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও, আমি তার উত্তর দিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।